আপনারা যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানেন না, আমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্নাবান্না করে থাকি। আর মাটন রান্না করছি, এটা কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া। এবার অনেকেই হয়তো বলতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া মাটন কী করে রান্না করো? তো আপনারা জানেন হয়তো বলি দেওয়া হয়, সেই বলির মাংস কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়। এবার অনেকেই ভাবছেন যে পেঁয়াজ রসুন তো আবার নিরামিষ, ওটা আবার আমিষ কবে থেকে হলো? না, একদমই না। পেঁয়াজ রসুনটা আমিষের মধ্যেই পড়ে। আর ওটা এমন একটা আমিষ, ওটা আমরা শ্রীগুরু দীক্ষিত, আমরা খেতে পারি না। আমাদের গুরুদেবের একদম দীক্ষা নেওয়া থেকে বলা আছে যে আমাদের পেঁয়াজ রসুন ছাড়া আর মুরগির ডিম, মুরগির মাংস ছাড়া আমাদের গুরুদেবের দীক্ষা নিতে হবে। আমরা এইসব ছাড়াই মাছ খাই, মাটন খাই, সবই পেঁয়াজ রসুন ছাড়া আমরা খাই। হ্যাঁ, বলেন হয়তো অনেকে বলবেন না পেঁয়াজ রসুনটা তো ভালো, যে কারেন্ট এসে গেছে, পেঁয়াজ রসুনটা হয়তো নিরামিষ না, তাহলে হয়তো যারা বলি দেয় সেই মাংস যখন রান্না করে তখন হয়তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারতো, তারা কিন্তু করে না। পেঁয়াজ রসুনটা একদমই নিরামিষের মধ্যে পড়ে না। যারা নিরামিষের দিন হয়তো রান্নাবান্না করেন তারা হয়তো তরকারির মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করেন, একদমই করা উচিত নয়, একদমই করা উচিত নয়। নিরামিষ মানে একদম প্রপারলি নিরামিষ, পেঁয়াজ রসুন থাকবে না, মাংস তো বাদই দিন। তো এই হচ্ছে ব্যাপার। আর এই মাটনটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত খেতে হয়। যারা বলির মাংস খেয়েছেন কখনো, তারা হয়তো জানবেন এর স্বাদটা, এর টেস্টটা তারা বুঝতে পারবেন, দারুণ খেতে লাগে। চলুন তাহলে পরে আসছি।